উচিত ছিল কি, যখন গোষ্ঠে গরু নিয়ে ভগবান যাচ্ছে, কত গরু? 9 লক্ষ গরু। 9 লক্ষ গরু নিয়ে যখন ভগবান গোষ্ঠে যাচ্ছে, দাদা বলরাম সঙ্গে আছে। বড় ভাইয়ের সামনে নিজের মনের মানুষের সঙ্গে কথা বলা যায় না। যায় কি? সহজ ভাষায় বলছি, রাধারানীকে গোবিন্দের অনুরাগিনী, তাহলে অনুরাগিনীর সঙ্গে কি বড় ভাইয়ের সামনে কথা বলা যায়? গোবিন্দ ইঙ্গিত করলো কোন দিকে তাকিয়ে? পূর্ব দিগন্তের সূর্যের দিকে তাকিয়ে। রাধে, আর যেই ইঙ্গিতটা করে দিয়েছে, চকিতে বললে ভাষাটা ভুল হবে, চকিতে এইভাবে ইঙ্গিত করে দিয়েছে কি, গোবিন্দের বাড়ি যেখানে গোকুল, রাধারানীর বাপের বাড়ি যেখানে বর্ষানা। উঠে দেখবেন রোজে গেলে, গোকুল থেকে বর্ষানার দূরত্ব 16 কিলোমিটার। 16 কিলোমিটার দূরে দুজনার বাড়ি। একজনের বাড়ির ছাদ থেকে আরেকজনের বাড়ির ছাদে চোখের ইশারায় কথা হতো। এই না হলে প্রেম নাকি? 16 কিলোমিটার চোখে দেখছে, ইশারা করে দিয়েছে রাধে। আর এই যে চকিতে ইশারা করলো, রাধারানী বুঝে নিল সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হতে হবে। হ্যাঁ, সূর্যকুণ্ডের পাড়ে গিয়ে মিলিত হবে। আর যখনই ইশারা করে দিয়েছে, গোবিন্দ নিজের বক্ষ থেকে তুলসীর পত্রটা ছিঁড়ে মুরলীর উপরে দিয়ে মুরলীর উপরে আঙুলটা নাড়াচ্ছে। রাধারানী বুঝে নিয়েছে লীলাটায় সাহায্য করতে গেলে তুলসী নামে সখীকে আগে দরকার হবে, তাই গোবিন্দ ইঙ্গিতটা করে দিল। বাঁশি বাজাতে বাজাতে ভগবান চলে গিয়েছে। রাধারানী বুঝে নিয়েছে বধূ আমার সব বলে দিল। কি করলো? তুলসীকে ডাক, তুলসী, এই ডাক দিয়েছে। তুলসী ছুটে এসেছে। বল সখী। সখীরা একটু তৈরি হয়েই আছে, রেডি হয়ে আছে। একবার সখীদের মনের ভাব কি, যে আমরা যতবার রাধারানীকে নিয়ে গিয়ে গোবিন্দের বামে দাঁড় করাতে পারবো, ততবার যুগল দর্শন করব, জীবন ধন্য হবে। ওরা সবসময় তৈরি, তার জন্য নিজেদের জীবন দিতেও প্রস্তুত ওরা। হ্যাঁ, হাতটা ধরে নিয়েছে, তুলসীর হাতটা। কি বলছে? ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী, এবার কহ যে মধুর কথা। উলুধ্বনি লইয়া তুলসী, কয় মধুর কথা। ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী, দেখো কয় মধুর কথা। অগরাধিকার লইয়া তুলসী, কহিছে মধুর কথা। ও তুই কাননে গমন কর হে এখনো, আমি তো জানি না আমার বধূ বনের কোন জায়গাটায় আছে রে। তোকে একবার যে একটু খোঁজ নিয়ে আসতে হবে, বধূ কোথায় আছে। যেইখানে আমার বধূ আছে তুই সেই খোঁজটা এনে আমায় দিবি। তাহলে বধূ বলে গেছে আমি বনে যাচ্ছি, কিন্তু কোথায় আছে এটা তো বলে যায়নি। তাই বলছে কতই কাননে গমন কর এখন, অবকাননে মোর নাগর শেখর যথা, নাগর শেখর যথা। কাননে কি বলছেন জানেন? শোন তুলসী মনে
তুলসী আমার মনে শোন শোন, এ কথা তুই জানবি আর আমি জানবো। শোন তুলসী আমার মনের কথা, না না আর যেন কেউ জানে না রে। শোন তুলসী আমার মনের কথা, এ যে কথা নয় আমার মনের ব্যথা। শোন তুলসী মনের কথা, বলি আমার পরাণ বধূ রইল কোথা। শোন তুলসী মনের কথা, বলি বনে গিয়ে তুই জেনে আসবি। শোন তুলসী আমার মনের কথা, এ কথা তুই জানবি আর আমি জানবো। শোন তুলসী আমার মনের কথা, এ কথা আর যেন কেউ জানে না। শোন তুলসী আমার মনের কথা, বলি আর যেন কেউ জানে না রে। তুলসী, রাধে তোর বধূ যে কোথায় আছে আমি কি করে খুঁজে পাবো? না না না, আমার গোবিন্দ বড় চতুর। আমার গোবিন্দ যখন তখন যেখানে সেখানে চলে যায়। শোন, মনে রাখিস ভক্তমণ্ডলী মায়েরা, আস্তে কথা নয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। হ্যাঁ শোনো, মনে রেখো, তুই যে আমার বধূর কাছে যাবি, আমার বধূর সঙ্গে দেখা করবি, আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি, মনে রাখিস তুলসী, আমার বধূর সঙ্গে কিন্তু যেখানে সেখানে সাক্ষাৎ করবি না, অপেক্ষা করবি। অপেক্ষা করে যখন তোর সময় হবে তখন তুই আমার বধূর সঙ্গে সাক্ষাৎ করবি। শোন, যখন দেখবি আমার বধূ একা আছে, কারোর সঙ্গে নেই, একা বসে, তুই সেই সময় গিয়ে আমার বধূকে আমার কথাটা বলবি কি, আমি যেমন তার জন্যে পাগল সেও কি আমার জন্যে পাগল, একই রকম হয়। আস্তে আস্তে যে মায়েরা এখানে বসে আছেন, আজকে আপনারা সকলেই বাড়িতে গোবিন্দ সেবা দেন আমি জানি। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারাও দেন, যারা গুরু দীক্ষা নেননি তারাও দেন। প্রত্যেকের বাড়িতে আসন আছে, আসনের উপরে ভগবানকে বসিয়ে ফুল তুলসী দেন, কেউ জল মিষ্টি দেয়, কেউ সন্দেশ দেয়। আচ্ছা, যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মায়েরা বলতে পারেন আপনারা কোন সখীর আনুগত্যে গোবিন্দ সেবা দেন? সবাই কিন্তু বলতে পারবেন না। কেন বলুন? গোবিন্দ সেবা দিতে গেলে আনুগত্য স্বীকার করতে হয়। রাধারানী কিন্তু সেই কথাটাই বলছে তুলসীকে, তুলসী আগে আমার বধূর চরণে আনুগত্য স্বীকার করবে। যদি পেতে চাস কিছু, আগে মাথা করবি নিচু। যে নিজে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যে যত অনুন্নত সে হবে তত উন্নত। আগে যাবি, আমার বধূ যেখানে আছে তুই আগে উপযুক্ত জায়গাটা খুঁজে বের করবি, কোথায় গেলে বধূর সঙ্গে কথা বলা যায়। আর যেখানে গেলে আমার বধূর সঙ্গে প্রকৃত অর্থে কথা বলা যাবে, তুই সেইখানে গিয়ে আমার বধূর সঙ্গে কথা বলবি। হ্যাঁ, আস্তে। আমাদের বাংলায় যারা ভিক্ষা করে, বাংলার যারা ভিখিরি আছে না, এরা দিনের বেলা ভিক্ষা করে। বৃন্দাবনের সাধু মহারাজরা রাতের বেলা ভিক্ষা করে। আর প্রত্যেকটি ব্রজবাসী তাদের বাড়িতে তারা লোক হচ্ছে 3 জন, রুটি বানিয়েছে 30টা। কেন? 3 জনের 3 তারিখকে 9টা, বাকি রুটিটা ভিক্ষা দেওয়ার জন্য রেখেছে। আর আমাদের দিকে দিনের বেলা ভিক্ষা করে কেন? তারা দিনের বেলায় ভগবানের নাম করবে, রাত্রিবেলা ভিক্ষা করতে বেরোবে। বেশি বাড়ি না, 8-10টা বাড়িতে ঘুরবে, পেলে পাবে, না পেলে না পাবে। হ্যাঁ, উপযুক্ত সময় তো দরকার। উপযুক্ত সময় যদি না হয় ভগবানকে পাওয়া যাবে কি করে? তাই বৈষ্ণব মহাজন বলছে, শোনো, তুমি কি ভাবছো, তুমি কি ভাবলে? তুমি আর তুলসী শুধু
গোপন কথা সেরে নেবে? আমি শুনেছি তো। আমি জগৎজীবকে লিখে জানিয়ে দেবো, যার বোঝার সে বুঝবে, আর যার বোঝার নয় সে আসবে, সংসার করবে, খাবে আর চলে যাবে। লিখে দিয়েছে। কি লিখলো? সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, তুলসী 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 সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া। মন দিয়ে আস্বাদন করুন। দক্ষিণ 24 পরগনায় সবসময় এই কথা বলার সুযোগ আমি পাই না, আজকে পেয়েছি। সরস হইয়া মানে, হ্যাঁ সরস হইয়া মানে কি? হ্যাঁ, একটা মেয়ের একটা ছেলেকে খুব ভালো লাগে, কিন্তু নিজে মুখে বলতে পারছে না তোমায় ভালোবাসি, বান্ধবীদের দিয়ে বলা করাচ্ছে, তুই গিয়ে বল, তুই গিয়ে বল, তুই গিয়ে বল। বান্ধবী যদি রূঢ় মুখে কথা বলে, প্রেম কিন্তু চটকে যাবে, হবে না। আমি যতটা ভালোবাসি ওকে, তুই তার থেকে আরো আদর মাখিয়ে কথাটা বলবি। সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবে না বড়, মিলিবে না বড় কাল। সময় বুঝিয়া সরস হইয়া, ওগো মিলিবে না গো চতুর নিকটে মিলিবে কপটে, রাখিবি আপন মান। ওগো চতুর নিকটে মিলিবে নিকটে, রাখিবে আপন মান। তুই আমার বান্ধবী বলে তোর সম্মান নেই নাকি? হ্যাঁ, আমার বান্ধবী সম্মান নেই তো? সে যেমন চতুর, তুই তার সঙ্গে কপটে মিলবি। সে যেমন একা করে বসে আছে, তুই একা গিয়ে মিলবি। তবে হ্যাঁ, নিজের সম্মান যেন খোয়াস না, এমন কথা বলবি যেন আমার ভালোবাসাটাও প্রকাশ হয়, তোর নিজের সম্মানও যেন বজায় থাকে। চতুর নিকটে মিলিবি কপটে, রাখিবি আপন মান। ওগো চতুর নিকটে মিলিবে মিলিবি কপটে, রাখিবি আপন মান। বলি মান যেন হওয়াবি না। মান যেন হইলা। আচ্ছা, মানভঞ্জন কীর্তন যখন হয়, রাধারানীর মান পালা শুনেছেন তো? আচ্ছা, মানটাকে উল্টে দিলে কি হবে? আস্তে দাঁড়া, ব্যাপার খুশি। মানটাকে উল্টে দিলে কি হবে? নাম। আচ্ছা, মানের আকারটা বাদ দিলে মন। যে মন দিয়ে তার নাম গায়, সেই করে তার উপরে মান। তুই এই মান যেন খোয়াবি না। মান যেন হইবি না। বলি তোর মান আর আমার সম্মান, মান যেন হইবি না। বলি বৃন্দাবনের সম্ভ্রম রাখিস। মান যেন হইবি না। বলি চতুর নিকটে সাবধান
যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে দাঁড়াইয়ে উত্তর মুখে গোপনের প্রেম গোপনে রাখিবি থাকিবি পরম সুখে পরম সুখে। এ তো আপনার জেলা লোকের কথা, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হ্যাঁ মনে রাখবেন, ওই নানুরে কীর্তনে গিয়েছিলাম, স্বপন বাবুর সঙ্গে পরিচয় ছিল। সে আমাকে একটা গানের খাতা দিয়েছিল, ওতে অনেক পালার লেখা আছে। সে পালার নাম আমরা অনেক কীর্তনীরাই জানি না, এমন এমন পালা, আগেকার দিনের পালা। বলছে জানো বাবা, এ পালাটা আমি সুমন ভট্টাচার্যকেও দিয়েছিলাম, এই খাতাটা তোমাকেও দিলাম। আলাম বাবা পয়সা, বলে পয়সা দিতে আমি নিয়ে যাও গেও সঙ্গে রেখো। সেই তার দিলাম থেকে সেই খাতায় এই সূর্য পূজাটাও ছিল। আর ইনি আমার গুরুদেব, আমার কীর্তন শেখান, এনার কাছে আমি কীর্তন শিখিনি। আমার গুরুদেব শুধু নন, সারা বাংলার মহিলা কীর্তনীয় সাম্রাজ্যে যিনি চৈতালি চট্টরাজ মশাই, তারও গুরুদেব। 15 বছর কীর্তন শিখিয়েছেন তাই। তা আমি দেখলাম এমন এমন কিছু পদ শ্রবণবাবু আমায় দিলেন, সেইগুলি চট করে কীর্তনীয় কাছে পাওয়া যায় না। মনে মনে ভাবলাম এগুলি সংযোজন করলে কেমন হয়, পুরনো জিনিস তো চাপা পড়ে যাচ্ছে, তুলে আনলে কেমন হয়। কেননা আগেকার দিনের সোনাটা যে ভালো ছিল, এখন সোনা অত ভালো নেই, দাম বেড়ে যেতে পারে, কিন্তু আগেকার জিনিসের যে প্রাণ ছিল এখন যেন সব নিষ্প্রাণ, আর্টিফিশিয়াল হয়ে গেছে। নবদ্বীপে যায়, মায়াপুরে চলে যায়, এপারেই তো আসল, এপারে যায় না, ওই পারে চলে যায়। হ্যাঁ, তুলসীর মনে বড় আনন্দ, আমি গোবিন্দের সঙ্গে সাক্ষাতে যাব। তুলসী তুলসী মনেতে হরসী, তুলধ্বনি তুলসী তুলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী তুলসী মনের হরসী চলিলা রায়ের বলে। আর তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে। তুলসী তুলসী মনের হরসী চলিলা রায়ের বলে। আস্তে জীবনে 4টে জায়গায় একা যেতে নাই, খালি হাতে যাবেন না। কোথায়? রুগী দর্শন করতে খালি হাতে যেতে নাই, সদ্যজাত শিশুকে দর্শনে খালি হাতে যেতে নাই, মৃত বাড়িতে খালি হাতে যেতে নাই, গুরু দর্শনে খালি হাতে যেতে নাই। আর গোবিন্দের সঙ্গে সাক্ষাতের সময়, ওটা 5 নম্বরে মহাজন যোগ করছে, খালি হাতে যাওয়া যায়। তুলসীও নিয়ে যাচ্ছে, কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মিলিলা সরসী কুল। উলুধ্বনি কর্পূর তাম্বুল লইয়া ফুলহার বলে মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল, তাম্বুল মানে পান, কর্পূর দিয়ে পানটা দিয়েছে। কর্পূর তাম্বুল মিলি লয়ে ফুলহার মিলিলা সরসী কুল। কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। আজ মিলিলা এসে, মিলিয়াছে মিলিলা এসে, মিলাইলাছে মিলিলা এসে মিলিলাছে রাধা কুণ্ড তীরে মিলিলাছে জয় রাধে 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 বলে রাধা কুণ্ড তীরে মিলিলাছে জয় রাধে 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 বলে রাধা কুণ্ডের তীরে মিলিলাছে জয় রাধে 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 বলে কুণ্ডের তীরে মিলিলাছে জয় রাধে 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 বলে কুণ্ডের তীরে মিলিলাছে জয় রাধে 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 বলে রাই হরি কুণ্ডের তীরে মিলিলাছে কুণ্ডের তীরে মিলিলাছে অব কর্পূর তাম্বুল লয়ে ফুলহার মিলিলা সরসী কুল। গোবিন্দ কে? আমি তুলসী। আচ্ছা এসো
এসো, হ্যাঁ এসো। আচ্ছা বলছিলাম কি, এই যে রায়ধনী তোমার জন্য কটা জিনিস পাঠিয়েছে, একটু নিয়ে নিলে ভালো। কই দেখি 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 দেখি, খোলো ঢাকনা খোলো। পুষ্পপাত্রের ঢাকনাটা সরিয়ে দিয়েছে। বাহ, সুন্দর পান দিয়েছে তো, কর্পূর দিয়ে পান দিয়েছে। বাহ, আর কি দেখি দেখি, মালা, ফুলের মালা। আমি নিয়ে নিই। না না না, ভগবান শ্রীগোবিন্দ দুটো মালা পরতেন, একটা হচ্ছে বৈজন্তী মালা, একটা হচ্ছে বনমালা। আশ্চর্য কি, যে মালাটা আমরা ব্যবহার করি এই মালাটা গাঁথার জন্য সুতো দরকার হয়। বৃন্দাবনের সখীরা গোবিন্দের জন্য যে মালা গাঁথত, সুতো ঠিক থাকতো না। একটা ফুলের কাছে আরেকটা ফুল নিয়ে গেলে ফুলে ফুলে জোড়া লেগে যেত। সখীদের মনে ভয় ছিল, সুতো দিয়ে দিলে যদি গোবিন্দের গলায় আঘাত লেগে যায়। আবার যে ফুলে মালা গাঁথা হতো সেই ফুলটা ভালো করে যমুনার জলে ধুয়ে ফুলের পাপড়িগুলোকে চোখের পাতায় লাগিয়ে দেখতো ফুলে বালি আছে কিনা, গোবিন্দের অঙ্গে আঘাত লেগে যায়। তাহলে গোবিন্দ কি, গোবিন্দ বলছে আমার জন্য মালা আনলে আমি পরবো না। না না, পরবে না, মালাটা প্রসাদী করে দিয়ে দাও, আমি যে তোমার কাছে এসেছিলাম প্রমাণটা নিয়ে যাই। মালা কে পরবে? রাধারানীর গলায় পরাবো। তুমি যখনই মালাটা পরবে তোমার অঙ্গগন্ধ মালায় লেগে যাবে। হ্যাঁ, আমি সেই মালাটা আমাদের সখীর গলায় গিয়ে পরাবো। তোমার অঙ্গগন্ধ আমাদের সখীর নাসিকায় যখন লাগবে সে বুঝে নেবে আমি মিথ্যা বলি নাই, আমি তোমার সঙ্গে দেখা করেছি। বাহ, গোবিন্দ মালাটা গলায় পরলেন। গলায় পরে মালাটা খুলে তুলসীর পাত্রে রেখে দিয়েছে, হাতে দেন। পানটা নিলেন, অর্ধেক পান ভেঙে নিজের বদনে নিলেন, অর্ধেকটা পান বাটার মধ্যে দিয়ে, এইটা আমার রাধারানীকে দিয়ে দিও। এইবারে বলো তুমি কি জন্য এলে? আর তুলসী দূরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে গোবিন্দ একটা কথা জানতে এসেছি। কি? আসতে। সে যেমন তোমার জন্যে ব্যাকুল, তুমিও কি তার জন্যে ব্যাকুল? গোবিন্দ বলছে তুমি আজকে বুঝলে? আমি তো সে কোন কাল থেকে বুঝে বসে আছি। মায়ের পেট থেকে যখন জন্ম হয়েছিলাম তখনই তো তার জন্য ব্যাকুলতা প্রাপ্ত করেছি। তাহলে আমি গিয়ে আমার সখীকে কি বলবো? তুমি গিয়ে তোমার সখীকে বলে দাও রাধাকুণ্ডের পাড়ে আমি আছি, আর আমি যেখানে বসে আছি সেইখানে যেন সে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের। এইবার তুলসীর হাতে যখনই মালাটা দিয়েছে, বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? দেখিয়া তুলসী নাগর উল্লসী, দেখিয়া তুলসী নাগর উল্লসী, দেখিয়া তুলসী নাগর উল্লসী। সবগুলো বুঝতে হবে না। উল্লাস মানে কি? উল্লাস মানে আনন্দ পাওয়া। আচ্ছা, বৈষ্ণব মহাজন তো উল্লাস বলেননি, উলসী বললেন। গোপী ভাব, স্ত্রীলিঙ্গ শব্দের প্রয়োগ করছে, কত বড় ভাষা প্রয়োগ করছে। স্কুলে যান নাই, ভাষার অর্থ বুঝতে গেলে আমাদের জীবন কেটে গেল। কি বলছেন? দেখিয়া তুলসী নাগর উলসী, দেখিয়া তুলসী নাগর উল্লসী, যতনে বসায়ে কাছে, যতনে বসালো কাছে, মনের আকুলি কহিলা সকলি, শীতল করহ মোরে, মনের আকুলি কহিলা সকলি, শীতল করহ মোরে। আমার মনটা শান্ত হয়ে গেল গো তুলসী, তোমার মুখে আমার মধুর কথা শুনে মনটা শান্ত। বৈষ্ণব মহাজন বলছে, শোনো, একা মন শান্ত হলে হবে না তো, পিছনে পিছনে আমিও এসেছি, এমনি ছেড়ে দেবো নাকি? এবার সময় বুঝিয়া সে ফর আসিয়া, সময়
বুঝিয়া দাস শেখর আসিয়া সময় বুঝিয়া শেখর সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখন থাকো সরসী কুলে রাধা কুণ্ড তীরে বসে থাকো রাধা কুণ্ডের তীরে বসে থাকো রাধা কুণ্ড তীরে ও না গো বসে থাকো রাধা কুণ্ডে বসে থাকো বলি বসে রাধার নাম জপ করো রাধা কুণ্ডের তীরে বসে থাকো। আসতে আমার গুরুদেব কি লিখছেন জানেন? এই এখনের পরে গুরুদেব বলছেন, কি বললেন? বলি জপ আর কাঁদো বসে জপয়া কাঁদো বসে জয় রাধে 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 বলে জপয়া কাঁদো বসে তুমি জয় রাধে 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 বলে বলি জপয়া কাঁদো বসে বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে বলি জপয়া কাঁদো বসে তুমি নয়ন জলে বুক ভাসায়ে বলি জপয়া কাঁদো বসে বলি রাধে 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 বলে জপয়া কাঁদো বসে বলি কাঁদিলে প্রাপ্তি নিকট হবে বলি জপয়া কাঁদো বসে তোমার কাঁদিলে প্রাপ্তি নিকট হবে বলি জপয়া কাঁদো বসে কাঁদিলে প্রাপ্তি নিকট হবে জপয়া কাঁদো বলি বসে কাঁদিলে প্রাপ্তি নিকট হবে জপয়া কাঁদো বসে বলি রাধে 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 বলে বলি জপয়া কাঁদো বসে বলি সে যে বিনোদিনী আসিবে এখনি থাকো সরসী বলি সে যাবে না দিনী আসিবে এখনি থাকো সদসী কুলে গো থাকো সদসী কুলে খবরটা দিয়ে দিয়েছে কে তুলসী নিকটে রাখিয়া মন